যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হন তাদের লিখনের মাধ্যমে হয়। এখানে কিন্তু প্রশ্ন এখন যারা নতুন প্রজন্মের রাজনীতি কর্মী তারা কিন্তু প্রশ্ন করতে শিখছে। আজকে যেই বাংলাদেশের শিক্ষক আমি প্রায় সময় দেখি প্রেস ক্লাবের সামনে অনেক শিক্ষকরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে তাদের দাবির জন্য, কিন্তু কোন শিক্ষক বাংলাদেশের কোন অভিভাবক বা ছাত্র ছাত্রীকে নিয়ে বলেছেন কখনো এই ধরনের গোল টেবিল যে আমাদের নৈতিক শিক্ষার জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে, সরকারকে প্রেসার করতে হবে? করেন নাই। কারণ আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের সবচেয়ে বড় চিন্তাতে ওই চেয়ারটা আমরা কিভাবে আঁকড়ে ধরবো। ওই চেয়ারের অনেক মজা, কারণ ওই চেয়ারে যেতে পারলে অনেক কিছু হয়। কিন্তু শিক্ষক যখন হবেন তখন আজকে যখন এই গোল টেবিলটা করছেন এখানে তো আমি মনে করি অভিভাবক এবং ছাত্রদের আনা উচিত ছিল আপনাদের। তাদেরকে আপনারা ইমপ্রেস করতেন, তাদেরকে মনোবল দিতেন যে তোমরা একটা নিয়ে আন্দোলন করো, তোমাদের পাশে আছি। আপনারা সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতেন যে যতক্ষণ পর্যন্ত নৈতিক শিক্ষা এই সরকার দাবি আদায় না মানবে ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বা আমরা ক্লাস নিব না। কিন্তু যখন আপনাদের বেতন বা ভাতা অন্যান্য দিক তখন কিন্তু আপনারা আন্দোলন করেন। বিষয়টা হলো আমাদের এই বিষয়গুলো কিন্তু গভীরভাবে চিন্তা করতে হবে। আজকে যিনি সম্ভবত সভাপতি তিনি বললেন যে একটি দল নির্বাচনী ইস্তেহার অলরেডি দিয়ে গিয়েছে, আরো যারা বড় বড় বিজ্ঞ রাজনৈতিক দল আছে বিএনপি জামাত তারা করবেন। কিন্তু আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে আপনি জানেন যে সরকার কবে নির্বাচনী ঘোষণা দিয়েছে যে 12ই ডিসেম্বর নির্বাচন হবে। এই যে মাসগুলো পেরিয়ে গেল এতদিন আপনারা কোথায় ছিলেন? 5-7 দিন পরেই কিন্তু নির্বাচন। নির্বাচনে যারা জাতীয় রাজনৈতিক দল করে, যারা রাজনৈতিক দল আছে তারা তো তাদের ইস্তেহার করেই ফেলেছেন নাকি করেন নাই? আপনারা যদি আরো 6 মাস আগের থেকে এই ধরনের সভা সেমিনার মানববন্ধন করে রাজনৈতিক দলকে প্রেসার করতেন আমি নিশ্চিত ভাবে বলতে পারি তারা আপনাদের এই দাবি আদায় মেনে নিত। কারণ আপনারাও তো সমাজের একটা অংশ, আপনারা তো শিক্ষক। যেই শিক্ষক জাতি গড়ার কারিগর সেই শিক্ষকের কথা সরকার শুনবে না, রাজনৈতিক দল শুনবে না, তাহলে ওই রাজনৈতিক দলের বাংলাদেশের দরকার নেই, তাহলে ওই সরকারের আমার দরকার নেই। যেই শিক্ষকের দ্বারা আজকে সচিবালয় বসে বড় বড় গাড়িতে চড়ছেন, যেই শিক্ষকের দ্বারা বিদেশে পাড়ি দিয়ে অর্থ উপার্জন করছেন, যেই শিক্ষকের দ্বারা ডক্টরেট হয়েছেন, সেই শিক্ষককে অবহেলিত করবেন আর সেই শিক্ষককে মানবেন না, তাহলে ওই রাজনৈতিক দল এবং ওই সরকার আমার দরকার নেই। এটা আমার ব্যক্তি অভিমত।